মাত্র 2টা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন দোকানের মতো একদম পারফেক্ট চকলেট আইসক্রিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে চকলেট আইসক্রিম তৈরি করব মাত্র 2টা উপকরণ দিয়ে। এতে লাগতেছে একটা হুইপড ক্রিম এবং কিছু চকলেট। এটা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিলে হবে, আমি ট্রপিক্যালটা ইউজ করতেছি, যার যেটা ইচ্ছা সে সেটা নেবে। এটা প্রথমে একটি পাত্রে আমি হুইপড ক্রিমটা নিয়ে নিলাম। আমি এটা 1 কাপের মতো নিয়েছিলাম। এটা এগ বিটার দিয়ে প্রথমে লো স্পিডে বিট করে নিতে হবে। তারপরে 15 সেকেন্ড পর থেকে এটার স্পিড বাড়িয়ে দিতে হবে। স্পিডটা একদম হাই স্পিডে দিয়ে আমার এটা সম্ভবত 4 মিনিটের মতো লাগছিল। আমি 4 মিনিট ধরে এটা বিট করে নিয়েছিলাম। প্রথমে বিট করতেছিলাম, আর আমার এই পাত্রটা আসলে ছোট হয়ে গেছিলো, বুঝতে পারিনি, কারণ এটা ফ্ল্যাপি হয়ে অনেক বেশি হয়ে যায়। যতটুকু পরিমাণ থাকে তার থেকে অন্তত 2-3 গুণ বেশি হয়ে যায়। আসলে আমরা ছোট বড় সবাই কিন্তু চকলেট আইসক্রিম খেতে পছন্দ করি বা এমনি আইসক্রিম খেতে পছন্দ করি। এটা চকলেট আইসক্রিম না, এটা ভ্যানিলা আইসক্রিমও তৈরি করা যায়। আমার মেয়ে আবার আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, ওর জন্যই চকলেট আইসক্রিমটা তৈরি করলাম। পাত্রটা ছোট হওয়ার কারণে আমি আবার বড় একটা পাত্রে ঢেলে নিয়ে আবার এভাবে স্পিড করতেছিলাম। এটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, আসলে একভাবে করলে হলো পানি ছেড়ে দেয়। এটা চারিপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, তাহলে ফ্লাফি সুন্দরভাবে ক্রিমটা তৈরি হয়ে যাবে। আসলে এখন আইসক্রিম তেমনি অনেক দাম বেশি। 1 লিটার ভ্যানিলা আইসক্রিমের দাম 280 টাকা, আর আমার এই ক্রিমটাও নিয়েছিল 280 টাকা। আমি 280 টাকা দিয়ে অনেকগুলো কিন্তু আইসক্রিম তৈরি করতে পারি, অনেক লিটার। আমি এই যে আইসক্রিমটা তৈরি করেছিলাম, এটা কিন্তু অনেকখানি আইসক্রিম হয়েছিল। আমার 1 লিটারের যে আইসক্রিমের পাত্রটা, তাতে রেখেছিলাম একদম মানে টিপে টিপে ভরে, একেবারে কোথাও খালি জায়গা ছিল না। আবার অন্য একটা পাত্রেও রাখছিলাম। আর ঘরে বসে এভাবে খুব সহজেই তৈরি করা যায়, কোনো ঝামেলা নাই। আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই আইসক্রিমটা খেতেও একদম দোকানের মতোই লাগে, আবার খুব সহজেই তৈরি করা যায়। আমি এটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছিলাম। বড়জোর 4 মিনিটের বা 5 মিনিটের মতো লাগছিল, এভাবে বিট করে নিলাম। দেখতে দেখতে দেখেন কত সুন্দর করে ফুলে যাচ্ছে। এখানে কেউ চকলেট না দিতে চাইলেও সমস্যা নেই, এভাবেও খাওয়া যায়। আর আমি ট্রপিক্যাল হুইপড ক্রিমটা কিনে, এর একটা ভালো সুবিধা আছে, যার কারণে এর ভিতরে ভ্যানিলা এসেন্স দেওয়া থাকে, তারপর চিনি অ্যাড করা থাকে। আমার আলাদাভাবে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে। বিট করা হয়ে গেলে এই পর্যায়ে সে চকলেটগুলো দিয়ে দিলাম। চকলেটগুলো একটু গলিয়ে নিয়েছিলাম, পরে ভালো করে আগে মিক্সড করে নিচ্ছিলাম। মিক্সড করে আবার একটু এক বিটার দিয়ে ভালো করে বিট করে নিলাম। আসলে দোকানের তারগুলো আরও বেশি একটু কালার হয়, যেহেতু ওরা ফুড কালার ইউজ করে, আর আমি যেহেতু কোনো ফুড কালার ইউজ করতেছি না, নর্মালি চকলেট। তারপর যা হয়েছে মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল চকলেট আইসক্রিমটা খেতে। আর অনেকেকে খাইয়েছিলাম, আসলে সবাই বলতেছিল যে অনেক সুন্দর হয়েছিল। হয়ে যাওয়ার পরে আমি এরকম আইসক্রিমের একটা 1 লিটারের একটা বক্সে এরকম আইসক্রিমটা উঠিয়ে নিলাম। দেখেন আমি কত আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে। 1 লিটার পাত্রে রাখার পরেও আরও অনেকখানি আইসক্রিম থাকে, কোথাও কোনো খালি জায়গা ছিল না। একদম টিপে টিপে আমি বক্সটা ভরে নিয়েছিলাম। এরপর উপর দিয়ে চকলেটটা আমি কুচিটা ছড়িয়ে দিলাম। এভাবে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলাম এবং সকালে বের করে খেলাম। অনেক ইয়ামি হয়েছিল চকলেটটা। আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।